नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা আমরা মেয়েরা সংসারের কাজকর্মগুলোকে একটু গুছিয়ে করতে পছন্দ করি, তাই যদি কিছু ছোট ছোট টিপসের মাধ্যমে সেই কাজগুলোকে করে নিতে পারি তাহলে কেমন হয়। তাই আমি কিন্তু চলে এসেছি আমার প্রথম টিপসে। এখানে দেখতে পাচ্ছেন মিক্সার মেশিন। তো আমরা মহিলারা আমাদের সংসারের কাজকর্মের সুবিধার জন্য অল্প সময় লাগে যাতে তার জন্য মিক্সার মেশিন ব্যবহার করি। সেই মিক্সার মেশিনটায় মশলাপাতি পেস্ট করতে করতে বেশ কিছুদিন হয়ে যদি যায়, পরিষ্কার না করি সেক্ষেত্রে প্রচুর নোংরা হয়ে যায়। পুরো মশলা পড়ে মশলার জল পড়ে একদম দাগ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা নোংরা হয়ে আছে। আমি কিন্তু এটাকে মাঝে মধ্যেই পরিষ্কার করি, কিন্তু বেশ কিছুদিন হলো এটা পরিষ্কার করা হয়নি। তো কিভাবে পরিষ্কার করবো এই মিক্সার মেশিনটাকে একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করে নেব সেটাই দেখিয়ে দেবো। তার জন্য নিয়েছি এখানে একটা নরম স্কচব্রাইট। তো বন্ধুরা এটা কিন্তু শক্ত যে স্টিলের স্কচব্রাইটগুলো আছে এগুলো নিলে হবে না, এখানে নরম একটা স্কচব্রাইট নিয়ে নিতে হবে। নরম স্কচব্রাইটের মধ্যে দিয়ে দেবো হোয়াইট কালারের কোলগেট। তো এই যে হোয়াইট কালারের কোলগেট আমি নিয়ে স্কচব্রাইটটা কিন্তু আমার শুকনো। আপনারা যদি মনে করেন জলে ভিজিয়ে চেপে জলটা বের করে নেবেন সেক্ষেত্রে করতে পারেন, আর আমি কিন্তু এটা করিনি। আমি কি করব, সামান্য জল নিয়ে নিয়েছি একটা কাপে করে, এবার হাতে করে একটু ছিটিয়ে দেবো এর মধ্যে জল। কারণ মিক্সার মেশিনটাকে কিন্তু কখনো জল দিয়ে পরিষ্কার করবেন না, অনেকটা বেশি বেশি জল দিয়ে, এইভাবে হালকা অল্প স্বল্প জল দিয়ে পরিষ্কার করতে পারেন। এবার এই যে স্কচব্রাইটটার মধ্যে আমি কোলগেট মিশিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, এই যে মিক্সার মেশিনের গায়ে যে নোংরাগুলো আছে সেইগুলো কিন্তু দাগ উঠে যাবে এই কোলগেটের ফলে। সে যত যেদি দাগ হোক না কেন আর পুরানো দাগ, সেই সমস্ত দাগই কিন্তু উঠে যাবে। আমি কি করছি বন্ধুরা, এইভাবে কোলগেটের সাহায্যে মিক্সার মেশিনটার গায়ে সমস্ত জায়গায় এইভাবে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষলে দীর্ঘদিন ধরে পড়ে আছে যে সমস্ত দাগগুলো উঠছে না, অনেকটা কষ্ট করছি তারপর উঠছে না, সেই সমস্ত জায়গার নোংরাগুলো উঠে যাবে। পুরো এই যে মিক্সার মেশিনটার গায়ে আমি সমস্ত জায়গায় ঘষে নিলাম। এবার এই যে ভেতরের যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আমাদের কিন্তু হাত পৌঁছায় না, অনেকটা সরু জায়গা, ওর মধ্যে স্কচব্রাইটটা ভরে দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে। আপনারা যদি আরও একটা উপায় এটাকে পরিষ্কার করতে পারেন, নিয়ে নেবেন একটা চামচটার পেছনের অংশটাকে এইভাবে ঢুকিয়ে মাথার দিকটা একটু ঢুকিয়ে নেবেন, স্কচব্রাইটের মাথার দিক ঢুকিয়ে এইভাবে হাত দিয়ে কিন্তু ঘুরিয়ে নেবেন। এইভাবে ঘোরাতে লাগলে তাহলে কিন্তু ভেতরের যে যেদি দাগগুলো আছে, কারণ মশলাপাতি যখনই পেস্ট করি দেখবেন যার থেকে যে মশলাপাতিটা পড়ে বেশিরভাগটাই কিন্তু এই ভেতরে এই জায়গাটায় পড়ে। এই জায়গাটা পড়ে পড়ে পুরো কালো নোংরা দাগ পড়ে যায়, সে দাগগুলো কিন্তু দেখতে বড্ডই বাজে লাগে। তাই আমরা এইভাবে, যেহেতু চামচের পেছনটা অনেকটা সরু, তাই চামচের পেছন আর এই যে নরম স্কচব্রাইটটা দিয়ে যদি আমরা এইভাবে একটু ঘুরিয়ে নিতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর এই ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। এর জন্য কিন্তু আলাদাভাবে কোনো কিছু আমাদের আনতে হবে না, শুধুমাত্র চামচটা দিয়ে এইভাবে ঘোরানোর ফলেই কিন্তু এই জায়গাটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। এবার আপনারা এই সাইডে যে ফাঁকা জায়গাটা আছে যার মধ্যে নোংরা প্রচুর পরিমাণে ছিল, তার মধ্যে স্কচব্রাইটটা যেহেতু সরু জায়গার মধ্যে এভাবে একটু ঢুকিয়ে এদিক ওদিক করে টান দেবেন, তাহলে এই জায়গা থেকেও কিন্তু যেদি দাগগুলো ছিল সেই দাগগুলো উঠে যাবে। এবার আপনাদের এইভাবে ঘষা হয়ে গেলে তারপর কি করবেন, এটাকে কিন্তু একটা কাপড় দিয়ে মুছে নেবেন। কাপড়টাকে প্রথমে আপনারা ভিজিয়ে নেবেন, সেগুলো কিচেন টাওয়াল নিতে পারেন আর যে কোনো কাপড়ই নিতে পারেন। একটা সুতির কাপড় নেবেন, মেন কথা যেটা। তো আমি এখানে সুতির একটা গেঞ্জি কাপড় সেটাকে ভিজিয়ে নিয়েছি। এবার এই কাপড়টা দিয়ে আমি পুরো মিক্সার মেশিনের গায়ে মুছে নিচ্ছি। জল দিতে পারবেন না, যেহেতু অনেকটা করে জল দিয়ে যে ধুয়ে দিচ্ছেন সেটা পারবেন না, যেহেতু এটা ইলেকট্রিক জিনিস, তার জন্য একটু সাবধানে এটাকে কিন্তু মুছতে হবে। জল দিয়ে আমি এই যে গেঞ্জি কাপড়টা থেকে সমস্ত জল কিন্তু নিংড়ে বের করে দিয়েছি, বের করে তারপরই কিন্তু এটাকে পরিষ্কার করতে হচ্ছে। তো আপনারা এইভাবে কিন্তু ভেতরের দিকেও কিন্তু এই গেঞ্জি কাপড় হোক আর কিচেন টাওয়াল যেটাই ব্যবহার করেন সেই জায়গাটা, এই ভেতরের জায়গাটা কিন্তু একটা কণা ঢুকিয়েও শুকিয়ে ফেলবেন। আর একটা কথা বলি, আপনারা যখনই এইভাবে একটু অল্প অল্প জল দিয়েও ধুচ্ছেন, ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিক্সার মেশিনটা চালাতে পারবেন না। চালালে তাহলে কিন্তু ইলেকট্রিক শর্ট হতে পারে। তো সেই ইলেকট্রিকের যে শক যদি না লাগাতে চান সেক্ষেত্রে আপনারা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেন,
করার পর এটা ফ্যানের নিচে হোক আর খোলা জায়গা হোক বেশ কিছু সময়ের জন্য ফ্যানের নিচেও যদি রাখেন 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে রেখে দেবেন। একেবারে যখন শুকিয়ে যাবে তখনই এটা ব্যবহার করবেন। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। আমরা মিক্সার মেশিনের সঙ্গে যে জারগুলো ব্যবহার করি, এখানে দুটো জার নিয়ে এসেছি, একটা ছোট জার একটা বড় জার। সাধারণত আমরা ছোট জারগুলোই ব্যবহার করি সবসময়, কিন্তু এই যে বড় জারটা কখনোই কিন্তু ব্যবহার করা হয় না, মাঝে মধ্যে 9 মাস 6 মাসে একবার ব্যবহার করা হয় বড় জারগুলো। এবার এইভাবে একবার ব্যবহার করে তারপর আমরা দীর্ঘদিন রেখে দিচ্ছি, রাখতে রাখতে এর মধ্যে কিন্তু ফাঙ্গাস লেগে যায়, অনেক সময় কী হয় জং পড়ে যায়, নানান সমস্যার সৃষ্টি হয়ে যায়। তখন আমরা কিভাবে এটাকে পরিষ্কার করব। এটাকে যে রেগুলার পরিষ্কার করতে হবে তেমনটি নয়, মাঝে মধ্যেই কিন্তু এক আধবার আপনারা এইভাবে পরিষ্কার করতে পারেন। তার জন্য নিয়ে নিয়েছি এখানে ভিম ডিশওয়াশ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এবার এই যে জল দিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো খাবার সোডা, আর কি দিয়ে দেবো, আর দেবো হোয়াইট ভিনিগার। তো বন্ধুরা, এই যে হোয়াইট ভিনিগারটার খাবার সোডার মিশ্রণটা আপনারা বুঝতেই পারছেন কতটা রিয়াকশান হয়। তো দেখলেন এখানে রিয়াকশান কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে গেল। প্রত্যেকটা উপকরণ কিন্তু ক্লিনিংয়ের জন্য বেস্ট। এবার এই যে ক্লিনিংয়ের জন্য এতটা বেস্ট হওয়ার কারণে এটাকে আমি এখন একটু চালিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। তো আমরা চলে এসেছি ঘোরানোর পর, এটাকে একবার চালিয়ে নিয়ে এসেছি। চালানোর পর দেখতেই পাচ্ছেন পুরো ফেনা হয়ে গেছে, আর এর মধ্যে যে জেদি দাগগুলো ছিল, নোংরা ফাঙ্গাস ছিল, যদি ওই মটরের মধ্যে কোথাও কোনো কিছু টুকরো নোংরা লেগে থাকে সেগুলোও কিন্তু উঠে যাবে। তো মাঝে মধ্যেই বড় জারগুলোকে একবার এভাবে অবশ্যই কিন্তু পরিষ্কার করবেন। এবার প্লেন জলে ধুয়ে নিয়ে এসেছি। ধোয়ার পর দেখতেই পাচ্ছেন বড় জারটা কিন্তু একেবারে নতুনের মতো পরিষ্কার চকচকে হয়ে গেছে। তো আশা করছি বন্ধুরা আপনার এই টিপসটাও অনেকটা ভালো লাগবে। এবার আরও একটা টিপস শেয়ার করি। এই বড় ধরনের যে জারগুলো আছে সেই জারগুলো ধুয়ে তারপর আমরা কি করি, শোকাতে দিয়ে এইভাবে উবুর করে দিই। তো এইভাবে যে উল্টো করে দিই তার ফলে এই নিচে দিয়ে কিন্তু কোনো হাওয়া ভেতরে ঢোকে না, তার ফলে কি হয় ভেতরে কিন্তু শুকায় না। এইভাবে যদি আমরা তুলে রেখে দিই এর মধ্যে জং পড়ে যাবে, ফাঙ্গাস লেগে যাবে, নানান ব্যাকটেরিয়া চলে আসবে, জীবাণু চলে আসবে। তো আমরা কিভাবে এটাকে শুকিয়ে নেব, নিয়ে নিয়েছি ক্লথ ক্লিপ। তো ক্লথ ক্লিপটা 3 কোণায় 3টে মেরে দেবো। এইভাবে আটকানোর পর এটাকে উবুর করে দেব, তাহলে নিচের দিকে অনেকটা স্পেস থাকবে, যার ফলে হাওয়া বাতাস খুব সহজেই কিন্তু ভেতরে যেতে পারবে। অল্প সময়ের মধ্যে কিন্তু ভেতরটা একেবারে শুকিয়ে যাবে। যখনই এটাকে ধুয়ে ফেলবেন একটু কিন্তু ভেতরটা শুকিয়ে নেবেন, তাহলে সমস্ত সমস্যার আপনাদের সমাধান হয়ে যাবে। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। আমরা এই ধরনের ছোট যে জারগুলো সবসময় ব্যবহার করছি, ব্যবহার করতে করতে এই ছোট জারগুলোর ব্লেডগুলোর ধার অনেকটাই কমে যায়। তখন কিভাবে সেই ধার করে নেব, এই ধরনের ওষুধের খালি প্যাকেট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। সেই খালি প্যাকেটগুলোকে কাঁচির সাহায্যে আপনারা কিন্তু টুকরো টুকরো করে কেটে নেবেন। এবার এই যে কাঁচির সাহায্যে এইভাবে টুকরো করে কেটে নিতে পারেন। আপনাদের বাড়ি যদি অ্যালুমিনিয়াম ফয়েল থাকে সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফয়েলটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এই যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর কিন্তু আমাদের কাজ শেষ হবে না, এটাকে কিন্তু আরও একটা কাজ করতে হবে। এই যে ওষুধের প্যাকেটের যে টুকরোগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর এর ঢাকনাটা আটকে আমি একবার মিক্সার মেশিনটা চালিয়ে নেব। চালিয়ে নেওয়ার পর আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি, এই যে ব্লেডের ধার চলে গেছে সেই ধারটা কিন্তু নিমেষের মধ্যেই ফিরে আসবে। আমি চলে এলাম একবার পাক দিয়ে নিয়ে এসেছি। তো মিক্সার মেশিনটা চালানোর পর ওষুধের প্যাকেটগুলোর অবস্থাটা এরকম হয়েছে। এর ফলে কি হবে, আমাদের এই যে ব্লেডটা যার ধারটা অনেকটাই কমে গেছে সেই ধারটা কিন্তু নিমেষের মধ্যেই চলে আসবে। তো বন্ধুরা, এইভাবে যদি ওষুধের প্যাকেটের দিয়ে আপনারা মিক্সার মেশিনের এই যে জারগুলোর এই ধার কমে যাওয়ার সমস্যা থেকে সমাধান পেতে পারেন এই প্যাকেটের ফলে, তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। এবার ধুয়ে নিয়ে চলে এসেছি। আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। বন্ধুরা, চলে এলাম আরও একটা টিপস নিয়ে। আমরা এই ধরনের যে মিক্সার জারগুলো ব্যবহার করি, দেখবেন ব্যবহার করতে করতে অনেকটা সময় মশলাপাতি পেস্ট করার পর সাইড দিয়ে বেয়ে পড়ে যায়। তো আমাদের দেখতে হবে কেন এই যে মশলাপাতির যে রসটা সেটা সাইড থেকে পড়ে যাচ্ছে। তো আমাদের যে জারটাকেই পরিষ্কার করছি, জারটাকে ধার দিচ্ছি তেমনটি নয়, আমাদের যে ঢাকনাটা আছে মিক্সার জারের সেই ঢাকনাটার ভেতরে এই মুখে এই যে রাবারটা দেওয়া থাকে, আমাদের কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করতে হবে সেই রাবারটার অবস্থা কেমন হয়েছে। রাবারটা যদি ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মশলাপাতির যে ঝোলটা সেটা বাইরে বেরিয়ে আসবে। আর এই যে ভেতরটা কতটা নোংরা হয়ে আছে, এর ফলে কি হয়, এখানে জীবাণু জন্ম নেয়। সেটা আমাদের মশলাপাতি যখন পেস্ট করি তার মধ্যে কিন্তু সেই জীবাণুগুলো চলে গিয়ে আমাদের শরীরটা অসুস্থ করে দেয়।
তাই আমাদের চিন্তা করতে হবে কিভাবে এগুলোকে পরিষ্কার করব আর কিভাবে রাবারটাকে টাইট করব। আমি ব্রাশে একটু কোলগেট লাগিয়ে নিলাম। কোলগেটটাকে এই ঢাকনার এই যে সাইডে যে জায়গা পুরো নোংরা ছিল সেই জায়গাগুলো আমরা এইভাবে ব্রাশের সাহায্যে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে মাঝে মধ্যে একটু পরিষ্কার অবশ্যই কিন্তু করবেন, তাহলে আপনাদের এই যে রাবারটা ঢাকনার সেই রাবারটা কখনোই ঢিলা হয়ে যাবে না, নষ্ট হবে না। আর যদিও ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে টাইট করারও একটা উপায় আজ শেয়ার করে দেব। তো যদি কাজে লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর আমার টিপসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমরা ব্রাশের সাহায্যে রাবারটার গায়ে ঘষে নিচ্ছি। ঘষে নিলে কি হবে, এটা একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে। আর এই যে এইখানটায় ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাওয়ার কারণেই কিন্তু রাবারটা ঢিলা হয়ে যায়। তো আমরা এখানে ধুয়ে নিয়ে চলে এসেছি, ধোয়ার পর দেখিয়ে দেব এই রাবারটাকে কি করে টাইট করতে হয়। তো আপনাদের প্রত্যেকের বাড়িতে যে নর্মাল যে রাবার ব্যান্ডগুলো আছে সেই রাবার ব্যান্ডগুলোকে ঢাকনার মধ্যে আটকে দেবেন। তো আমি এখানে একটা ছোট রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, নিয়ে এই যে ঢাকনার মধ্যে কিন্তু আপনারা এটাকে সেট করবেন। তাহলে দেখবেন এই কাজটা করে নিলে আপনারা যখন মশলাপাতি পেস্ট করছেন তখন কখনোই কিন্তু সেই মশলাপাতিটা বেরিয়ে আসবে না ঢাকনা দিয়ে। এখানে রাবারটা লাগিয়ে তার উপর এই বড় রাবারটা লাগিয়ে দেব, তাহলে কিন্তু এটা টাইট হয়ে এই জায়গাটা বসে থাকবে। এখানকার কিন্তু আর কোনো সমস্যাই হবে না। এইভাবে সেট করে দিলে দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি বন্ধুরা আমার এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও দেখা হবে। তো বাই, টাটা।